কোরবানি ঈদের পর মাংস খেতে খেতে কেমন লাগে, তাই চলে গিয়েছিলাম ভর্তা ভাত খেতে আজকে মিরপুর বেড়িবাঁধে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন? আজকে কিন্তু একটি সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। গার্ডেন ভিউতে চলে গিয়েছিলাম। ঈদের মাংস খেতে খেতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তখন চলে গিয়েছিলাম আমরা এই গার্ডেন ভিউতে ভর্তা ভাত খেতে। আর এটা কিন্তু অলরেডি সবাই জানেন কোথায়, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। এই যে মেনুটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সব ধরনের খাবারই আপনারা পেয়ে যাবেন। এনভায়রনমেন্টটা জাস্ট দেখেন, একদমই নদীর পাশে, মানে তুরাগ নদী যেটা, এটার পাশেই কিন্তু একদম সুন্দর এই এনভায়রনমেন্টটা। একদমই নতুন হয়েছে এটা গার্ডেন ভিউ। আর এত সুন্দর লোকেশনে, প্রিমিয়াম লোকেশনে যদি ভর্তা ভাত খেতে আসেন তাহলে কিন্তু মনটাও ভালো হয়ে যাবে। কষ্ট করে কিন্তু এখন আর মাওয়া চলে যেতে হবে না, আপনারা বাসার পাশেই কিন্তু মিরপুরে বসেই এরকম প্রিমিয়াম লোকেশনে বসে ভর্তা ভাত আর ইলিশ ভাজা খেতে পারবেন। যদিও আজকে আমরা ইলিশ নিইনি, কারণ আমরা আজকে ইলিশ নিতে গিয়েছিলাম, বাট দুজন যেহেতু আমরা, অনেক বড় বড় ইলিশ ছিল, তাই আমরা এত বড় ইলিশ দুজন খেতে পারবো না, তাই যেটা ছিল সেটাই নিয়েছিলাম। এখানে তেলাপিয়া মাছ ছিল বড় বড়, এটা পিস ছিল 200 টাকা, একদম ফ্রাই করাও ফ্রাই করে দিয়েছিল, অনেক বেশি মজা ছিল। আর এই ভর্তা প্লেটারটা ছিল 100 টাকা। বেগুন ভাজা ছিল, যদিও আমরা একটা এখানে মাংস নিয়েছিলাম, গরুর মাংস, সেটা কিন্তু এখানে আমি ভিডিওতে আনতে পারিনি, কারণ এটা চুলাতে ছিল, আনতে লেট করে ফেলে আর ক্লিপ নিতে মনে নাই। যাই হোক, এটা খাওয়া শেষে আমরা এত সুন্দর একটা এনভায়রনমেন্ট এনজয় করি। পাশেই হচ্ছে এরকম একটা ব্রিজ হয়েছে, আপনারা হয়তো বা জানেন যারা মিরপুরের আশেপাশে থাকেন। বিরুলিয়া এই পাশে আসলে তামান্নার পাশেই এত বাতাস, মানে কি বলবো, এই জায়গাটা কিন্তু অনেক অসম্ভব সুন্দর হাঁটলে বিকালবেলা। আর সবাই হাঁটে, অনেক মানুষ থাকে, আগে তো ভাবতাম মানুষ কম যায়, বাট এত মানুষ যায় এখানে, একদমই সুন্দর একটা এনভায়রনমেন্ট। আর একটু আজকে আমরা একটু দূরেই গিয়েছিলাম, একটু ব্রিজ দিয়ে হেঁটে একদমই সাইড দিয়ে দেখেন, নদীর পাশ দিয়ে, মানে তুরাগ নদী যেটা, এটার পাশ দিয়ে ঘেসে কিন্তু এরকম একটা এনভায়রনমেন্ট আছে। এখানে কিন্তু সাইডেই আপনারা দেখবেন, আপনারা যদি কখনো আসেন আর কি এই লোকেশনে, সাইডে এরকম একটা টঙের দোকান করে আছে। এখানে নামটা এরকম কিছু নাই জানা, বাট এখানে ব্রিজ থেকে নেমে আপনারা নিচে এনজয় করতে পারবেন বিকালটা। সুন্দর সূর্য ডোবা থেকে শুরু করে একদমই প্রিমিয়াম লোকেশনে বসে, একদমই চা, মালাই চা থেকে শুরু করে এখানে সিঙ্গারা, সমোসা সবই পাওয়া যায়। আপনারা দেখেন, আমি এখানে গিয়েছিলাম, একদমই আমি ফুল ভিডিওটা আপনাদের সাথে আরেকদিন ভালো মতো শেয়ার করবো। এটা জাস্ট আমাদের কোনো প্ল্যানিং ছাড়াই আমাদের যাওয়া, বাট এখানে ইচ্ছা আছে সবাইকে নিয়ে আমরা একদিন যাব। আর তারপরে দুজন মিলে সুন্দর প্রিমিয়াম লোকেশনে বসে কিছু মালাই চা এনজয় করলাম। মালাই চাগুলো কিন্তু 20 টাকা করেছিল অনলি। এখানে দেখেন এনভায়রনমেন্টটা অস্থির, মানে আপনার সারা সপ্তাহের ধকল যে ছিল একদমই সবকিছু রিফ্রেশিং হয়ে যাবে, সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগবে। আর সত্যি কথা বলতে এনভায়রনমেন্টই তো অনেক বেশি জোস, আর চাটাও অনেক ভালো ছিল, একদমই পারফেক্ট ফর ওয়েদার। আর এখানে দেখেন আমরা কিন্তু নিচে চলে যাচ্ছিলাম নদীর পাশে আর কি, তুরাগ নদীটা যেটা, এখানে কিন্তু আপনারা চাইলে বোট রাইডিংও করতে পারবেন। নদীর মধ্যে সুন্দর নৌকাগুলো চলে, ঘন্টায় মেবি 600 টাকা 400 টাকা, যার থেকে যেরকম বুঝে নেয় আর কি, সেরকম আর কি। বাট আপনারা চাইলে কিন্তু এখানে এসে ফ্যামিলি নিয়েও সুন্দরভাবে বিকালটা এনজয় করতে পারেন, ঠিক আছে। আর আমরা কিন্তু এখানে যেহেতু দুজন গিয়েছিলাম, তাই আমরা আর বেশি দূরে যাইনি, কাছাকাছি একটু ঘুরে সুন্দর মতো এখানে ঘুরে আমরা একদমই চা এনজয় করে তারপরে হচ্ছে আবার ব্যাক করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে দেখেন ব্রিজের নিচে আমি কি সুন্দর হাঁটতেছি, আর এত ভালো লাগতেছিল আমার কাছে। যদিও আমার আসলে প্ল্যানিং ছাড়া, আমি একদিন শাড়ি পরে অবশ্যই এখানে যাব। এত সুন্দর দেখেন, সূর্যটা কি সুন্দর একদম চকচক করতেছে। আর আমি অনেক বেশি খুশি ছিলাম যে না, এরকম একটা এনভায়রনমেন্টে এসে মনটাই ভালো হয়ে গেছে যেন। আর লোকেশনটা হচ্ছে মিরপুর বেড়িবাঁধ, এটা কিন্তু আপনার তামান্না পার্কের ঠিক পাশেই। তো যাই হোক, দিন শেষে কিন্তু সবাইকে বাসায় ফিরতে হবে। তো আমাদের আজকে এখানে ভিডিওটা শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।